আসসালামু আলাইকুম এনি একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে ক্লাস 5। ক্লাস 5 এর পর আগামীকাল আমি ক্লাস 6 এর ভিডিও দিব, অধ্যায় শেষ। এবার তোমাদের 8টা অধ্যায় থাকবে, লেবার লেবার শেষ করলে আমার এই মেন যেটা কঠিন বই ছিল সেটা শেষ। এবার যে বইগুলো আসবে খুব ইজি আসবে। ওকে, আচ্ছা আসেন। এর পরিবহন কোম্পানি ওনস মালিক মালিক একটা ফ্ল্যাটে ফ্লিট অফ 8 ট্রাক। কয়টা ট্রাকের বলছে? 8টা ট্রাকের মালিক। কত টাকা বলছে? 1,50,000। মনে রাখবেন, আমার 8টা ট্রাক বলুক 100টা ট্রাক বলুক এগুলো কোনো দরকার নাই। আমার সবসময় দরকার 1 মাস। কয় মাস? 1 মাস এবং একটি গাড়ি। কয়টা গাড়ি? 1 মাস এবং কয়টা গাড়ি? একটি গাড়ি। 8টা গাড়ির দরকার নেই। একটি গাড়ির মূল্য দেওয়া আছে কত? 1,50,000 টাকা। কোম্পানি হ্যাজ এমপ্লয়ি, কোম্পানির এমপ্লয়ি আছে ওয়ান ম্যানেজার, একজন ম্যানেজার। কত টাকা বলছে? 4,000 পার মান্থ। প্রতি মাসে কত টাকা বলছে? 4,000 টাকা। অ্যাকাউন্টেন্ট আছে, একজন অ্যাকাউন্টেন্ট আছে যার বেতন কত টাকা বলছে? 3,200 টাকা। তবে একজন পিয়ন আছে 1,600 টাকা। এরপর ইন্স্যুরেন্স 2% বলছে। অ্যানুয়াল ট্যাক্স দেওয়া আছে। ড্রাইভার স্যালারি, ক্লিনার স্যালারি, মেকানিক স্যালারি, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, অ্যানুয়াল রোড পারমিশন, ডিজেল কনজাম্পশন, এই খরচগুলো দেওয়া আছে না। মূলত এখানে দেখো ডিস্টেন্সটা বলছে কত কিলোমিটার পথ পাড়ি দেয়? 200 কিলোমিটার। ক্যাপাসিটি বলছে 100। তারপর ওয়েস্টেজ অ্যান্ড লোডিং ক্যাপাসিটি 10%। 10% দেওয়া আছে। রিপেয়ার এন্ড মেনটেন্স 5%। ইফেক্টিভ ডে কতদিন বলছে? 25 দিন। অপারেটিং কস্ট পার কুইন্টাল, আগে এটা করবো। তো অপারেটিং কস্ট পার কিলোমিটার রানিং এ ট্রাক, এগুলো করব। ওকে, বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে আসো, আমি একটা জিনিস দেখি, ম্যানেজার স্যালারি, অ্যাকাউন্টেন্ট, সরি ম্যানেজার, এই দেখো ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, তারপর হচ্ছে পিয়ন, এগুলো পার মান্থ দেওয়া আছে না? আমার তো 1 মাসের দরকার। ঠিক আছে, 1 মাস বলছিলাম। তবে 1 মাস, আরেকটা কথা বলছিলাম, 1 মাস এবং একটা গাড়ি, 1 মাস এবং একটা গাড়ি। তবে একটি গাড়ির জন্য বলে নাই। আমি তো একটি গাড়ির জন্য একটা একটা ম্যানেজার রাখবো না, অর্থাৎ একটা ম্যানেজার দিয়ে সবগুলো গাড়ির কাউন্ট করবো। সেই জন্য সবগুলোকে 8 দিয়ে ভাগ হবে। দেখো, ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, পিয়ন, 8 দিয়ে ভাগ হয়েছে। আর দেওয়া খুশি কিনা ক্লিয়ার করো। ঠিক আছে, এরপর আসো। ইন্স্যুরেন্স 2%, সম্পত্তির উপর 2% করবো। 5 থেকে যে জায়গাটা আসে সেটা 1 বছরের। সেজন্য কত দিয়ে ভাগ করবো? 12 দিয়ে ভাগ করবো। সেজন্য কত দিয়ে ভাগ করবো? 12 দিয়ে ভাগ করবো। 12 দিয়ে কি করবো? ভাগ করবো। এরপর ট্যাক্স পার ট্রাক, অ্যানুয়াল বলছে তাহলে কত দিয়ে ভাগ করবো? 12 দিয়ে ভাগ করবো। ট্যাক্স ক্লিয়ার। আদার এক্সপেন্স, ড্রাইভার স্যালারি পার মান্থ বলছে তাহলে পার মান্থ বলে কোথায় বসবে? ফিক্সডে বসবে। পার মান্থ বলে কোথায় বসবে? ফিক্সডে বসবে। ঠিক আছে, ড্রাইভার স্যালারি। এরপর ক্লিনার স্যালারি পার ট্রাক পার মান্থ বসে ফিক্সডে বসে যাবে। মেকানিক স্যালারি পার মান্থ বসে ফিক্সডে বসে যাবে। এই দেখো, ড্রাইভার, ক্লিনার, মেকানিক, ড্রাইভার, ক্লিনার, মেকানিক। তারপর এখানে ড্রাইভার স্যালারি পার ট্রাক বসছে সেজন্য আর 8 দিয়ে ভাগ করে নেই। এখানে পার ট্রাক বলে নেই সেজন্য 8 দিয়ে ভাগ করেছে। রিপেয়ার এন্ড মেনটেন্স পার মান্থ বলছে পার ট্রাক, তাহলে বসে যাবে পার মান্থ পার ট্রাক। রিপেয়ার এন্ড মেনটেন্স পার মান্থ পার ট্রাক, পার মান্থ পার ট্রাক বসে সেজন্য যা আছে বসে যাবে রিপেয়ার এন্ড মেনটেন্স। অ্যানুয়াল রুট পারমিশন, এটা পার ট্রাক বলছে, অ্যানুয়াল বলছে সেজন্য 12 দিয়ে ভাগ করবে। অ্যানুয়াল রোড পারমিশন 12 দিয়ে ভাগ করবে। ডিজেল 3 কিলোমিটার, টাকা 15। আমি বলছিলাম সবসময় টাকা উপরে 15 উপরে 3 নিচে। ডিজেল 15 উপরে 3 নিচে ইন্টু এই মাসে কত কিলোমিটার যাবো? আমি বলছি দিনে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাসে 25 দিন, 5,000। সেজন্য 5,000 দিয়ে গুণ। সেজন্য কত দিয়ে গুণ? 5,000 দিয়ে গুণ। ঠিক আছে, ডিজেল। লাইফ বলা থাকলে কি আসবে? ডেপ্রিসিয়েশন কস্ট। আমার ডেপ্রিসিয়েশন বের করবো। কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু নাই, 10 দিয়ে ভাগ করছে 1 বছরের টাকা, সেজন্য আবার 12 দিয়ে ভাগ। ক্লিয়ার, আর কোনো খরচ নাই। এরপর ভাগ করার জন্য একটা কি দরকার? ইফেক্টিভ রানিং কিলোমিটার। ইফেক্টিভ মানে সে কত পার্সেন্ট। আমার ক্যাপাসিটি ছিল দেখো 100 কুইন্টাল, তার মধ্যে ওয়েস্টেজ ক্যাপাসিটি কত পার্সেন্ট? 10%। ট্রাকটা রিপেয়ার করতে কত পার্সেন্ট সময় জায়গা? 5% সময় জায়গা। রিপেয়ার করতে 5% গেলে মূলত চলার কত পার্সেন্ট? 95%। সেই জন্য 95%। 200 গুণ 25 মানে এটা 95%। ক্লিয়ার। এরপর এই যে তাহলে যেটা আসছে এটা দিয়ে ভাগ করলে এই অ্যামাউন্ট গুলো চলে আসবে। এটা হচ্ছে এটা কস্ট পার কুইন্টাল। আরেকটা কি আছে? কস্ট পার কিলোমিটার। কস্ট পার কিলোমিটার জন্য আরেকটা ওয়ার্কিং করতে হবে। এই যে ইনফরমেশন ছিল এগুলো ঠিক থাকবে, ইনফরমেশন গুলো ঠিক থাকবে। আমার ক্যাপাসিটি কতটুক? 100 কুইন্টাল। তার মধ্যে ওয়েস্টেজ ক্যাপাসিটি কতটুক? 10% গেলে আর কত পার্সেন্ট থাকে? 90%। ওটা দিয়ে এবার ভাগ করবো। আবার এটাকে এই অ্যামাউন্ট গুলিকে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্টকে ওই অ্যামাউন্ট দিয়ে ভাগ করলে আনসার গুলো চলে আসবে।
কথা বুঝছেন কিনা দেখেন, আমি সবগুলো আগের মতো, এই একটুকুই না আগের মতো, ওই কুইন্টাল করলে কুইন্টালের কাজটা আবার নতুন করে করতে হচ্ছে। ক্লিয়ার? আশা করি অঙ্কটা বুঝছেন। আমার আরেকটা ক্লাস আগামীকাল দিলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।